আসসালামু আলাইকুম। পাবলিক রিলেশন 2.0 এর পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে আমরা এসএসসি 2025 এর ইংরেজি ফার্স্ট পেপারের প্রশ্নটা সমাধান করব। একবারে 100% সমাধান এখানে। ঠিক আছে? আমরা তাহলে ১ নাম্বারটা সলভ করে ফেলি। এটা হচ্ছে মাল্টিপল চয়েস ১ নাম্বার। এই ১ এর প্রথমে এ আছে, এর উত্তর হবে ৪। এই বি এর উত্তর হবে ৩। সি এর উত্তর হবে ১। ডি এর উত্তর হবে ৩। ই এর উত্তর হবে ৩। ই এর উত্তর হবে ৩। এফ এর উত্তর হবে ৪। জি এর উত্তর হবে ৩। ঠিক আছে? এবার চলে আসি ৩ নাম্বার। ৩ নাম্বারের উত্তরগুলো আমি এখানে দিয়ে দিছি। প্রথমে এ নাম্বারে টেকেন বা লার্নড ২ টার ভিতরে যেকোনো একটা দেয়া যেতে পারে। বি নাম্বারে হবে এ, সি নাম্বারে হবে ফর, ডি নাম্বারে হবে লেভেল, আর ই নাম্বারে হবে সুন। এবার আসি ৪ নাম্বার প্রশ্ন সমাধান। এই ৪ নাম্বারটা এই ৪ নাম্বারটা কিভাবে সলভ করবেন? এই ৪ নাম্বারটা সলভ আমি এখানে সুন্দরভাবে দিয়ে দিছি। প্রথমে যে ১ নাম্বার আছে এই ১ নাম্বারের উত্তর হবে জুলাই 1885। এটা হচ্ছে ১ নাম্বারের উত্তর। এই ২ নাম্বারের উত্তর হচ্ছে এখানে সময় চাইছে। এটা কি হবে? 1904 ১৯০৪। ঠিক আছে? এই ১৯০৪ হবে। যে এখানে যে ৩ নাম্বার আছে, এই ৩ নাম্বার এখানে হয়ার মানে এখানে একটা স্থানের কথা বলা আছে। ঠিক আছে? আর এখানে হবে হচ্ছে দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা। ৩ নাম্বারের উত্তর এটা। আর ৪ নাম্বারের উত্তর হচ্ছে এখানে একটা ভার্ব বসবে আর সামান্য কিছু বসবে। এখানে বলা আছে ইভেন্ট বা অ্যাক্টিভিটি। তাহলে এখানে এটা হবে অ্যাওয়ার্ডেড দ্য ডক্টরেট ডিগ্রি ৪ নাম্বার। আর ৫ নাম্বার হচ্ছে এখানে হু বা হোয়াট। এখানে একজন ব্যক্তি হতে পারে বা কোনো কিছু হতে পারে। আর এখানে হবে বাংলা সাহিত্যের কথা। এটা এটা ৫ নাম্বার। বাংলা সাহিত্যের কথা এটা ৫ নাম্বারে হবে। ঠিক আছে? এবার ৬ নাম্বারে আসি। ৬ নাম্বারের এর সাথে হবে ৪। এই ৪ আর এই ৪ এর সাথে হবে ২। আমি এখানে সুন্দরভাবে লিখে দিছি। এই বির সাথে হবে ৩, ৩ এর সাথে হবে ৪। সির সাথে হবে ১, ১ এর পর হবে ৩। ডির পর হবে ৫, ৫ এর পর আবার ৫ হবে। ইর পর হবে ২, তারপর হবে আবার ১। এবার আসি রিঅ্যারেঞ্জে। এখানে রিঅ্যারেঞ্জ দেওয়া আছে, আমি সুন্দরভাবে এটা সলভ করে দিছি। এটা একটা হেবি সহজ একটা গল্প। একটা রাজা থাকে, তার একটা সৎ লোকের দরকার পড়ে। এজন্য সে একটা নিয়োগ দেয়। এই সম্পর্কে অনেকজন একটা সোনার রুমের ভিতর দিয়ে আসতে দেয়, অনেকজন সোনা পকেটে ঢুকায় রাখে, কিন্তু একজন ব্যক্তি থাকে সে এটা নেয় না। আর রাজা তখন তাদের নাচতে বলে তারা নাচতে পারে না, কারণ তাদের পকেটে অনেক সোনা থাকে। আর একজন ব্যক্তি শুধু নাচে, সেই হয় রাজার যোগ্য একজন ব্যক্তি। এটা প্রথমে হবে সি, তারপর আসবে বি, তারপর আসবে ডি, তারপর আসবে এ, তারপর আসবে এফ, তারপর আসবে এইচ, তারপর ই, তারপর জি। এই তো সমাধান। আর ২ নম্বরে এখানে আমি একটু দাগিয়ে দিছি ২ নম্বর প্রশ্নের উত্তর আপনি দেখে নিতে পারেন এই অনুযায়ী। ঠিক আছে?